আমরা জানি ইনকাম ট্যাক্স খুব ওয়াইড একটা এরিয়া এবং প্রতিনিয়ত পরিবর্তন হয়। প্রতি বছর বাজেট ডিক্লারেশনের পরে দেখবেন যে বেশ কিছু চেঞ্জ আসে। আর এই বছর ইনকাম ট্যাক্স অ্যাক্ট প্রণয়ন করা হয় 22 জুন 2023। তার আগে এর নাম ছিল ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স। অর্ডিন্যান্সটা চেঞ্জ করে অ্যাক্ট প্রণয়ন করা হয় এবং ইংলিশ টেক্সট থেকে এটা বাংলা টেক্সটে কনভার্ট করা হয়। এই কারণে গত বছর যে আইনটা পড়ছেন আমরা বা অর্ডিন্যান্স যারা আমরা পরিচিত, তারা একটু ট্র্যাক করতে প্রবলেম হতে পারে। আর প্রথম বিষয় হলো যে ইনকাম ট্যাক্স প্রণয়ন করা হয়েছে ট্যাক্স রেভিনিউ কালেকশনের জন্য। তাহলে ট্যাক্স রেভিনিউ আদায় করা হয় যারা ট্যাক্স দেন, তাদেরকে বলে ট্যাক্স পেয়ার। এই ট্যাক্স পেয়ারের দুইটা মেজর ক্লাসিফিকেশন আছে, একটা হলো কর্পোরেট আর একটা নন কর্পোরেট। তাহলে ইনকাম ট্যাক্স রিটার্ন প্রিপারার মানে টিআরপি, টিআরপি হিসেবে যাদের অ্যানালিস্ট করা হবে তাদের জন্য বলা হয়েছে যে টিআরপি হবেন হওয়ার জন্য আপনার কি কোয়ালিফিকেশন থাকতে হবে। আর টিআরপি হওয়ার বা টিআরপির যে কনসেপ্ট, এটা অ্যাডাপ্ট করার মূল কারণটা কি? মূল কারণটা বলা আছে যে আপনি প্রান্তিক পর্যায়ের ইনকাম ট্যাক্স পেয়ার তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল আপ করবেন। তার মানে প্রথমে বলা আছে প্রান্তিক পর্যায়ের, এবং যারা প্রথম বছর রিটার্ন দিতে যাচ্ছে তাদের রিটার্ন আপনি ফিল আপ করবেন। তাহলে প্রান্তিক পর্যায়ে মানে কি? যার আয় এবং ট্যাক্স মোটামুটি তুলনামূলকভাবে কম। তাহলে প্রথমে এই বিষয়টা যেটা আসছে প্রান্তিক পর্যায়ে, এবং বলা আছে যে আপনি প্রথমবার রিটার্ন সাবমিট করে এরকম ব্যক্তির, এবং দেখবেন সার্কুলারে বলা আছে যে যে টিআরপির জন্য অ্যাপ্লিকেশন করবে তার ব্যক্তি শ্রেণীর করদাতার রিটার্ন ফিল আপের সম্যক ধারণা থাকতে হবে। তাহলে সম্যক ধারণা বলছে শুধু ব্যক্তি শ্রেণীর করদাতা। তার মানে কি? ব্যক্তি শ্রেণীর বাইরে যারা আছে তাদের জন্য আপনার খুব বেশি নলেজ থাকার দরকার নেই পরীক্ষা পাশ করার জন্য। এখন প্রথম বলা আছে কি যে ব্যক্তি শ্রেণীর করদাতার রিটার্ন ফিল আপের সক্ষমতা থাকতে হবে। তাহলে আপনি যদি ব্যক্তি শ্রেণীর রিটার্নটা ফিল আপ করতে পারেন, তাহলে আপনি ধরে নিতে পারতেছেন যে আপনার পরীক্ষা উত্তীর্ণ হবেন। তা আমরা টপিক বেস আলোচনার আগে আমরা রিটার্নটা একটু রিভিউ করব। আর রিটার্ন রিভিউ করার আগে টিআরপি কারা কারা টিআরপি হতে পারবেন সেই বিষয়টা একটু আলোচনা করবো। তাহলে সার্কুলার যেটা বলা আছে দেখেন, যে হাইলাইটেড এরিয়াটা, যে সকল করদাতা প্রথমবারের মতো আয়কর রিটার্ন দাখিল করবেন তাদের আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড আয়কর রিটার্ন প্রস্তুতকারী তালিকাভুক্ত করবে। তাহলে তালিকাভুক্তর আগে তারা পরীক্ষা নিবে। তাহলে পরীক্ষার সাধারণত একটা গাইডলাইন এনবিআর এর ওয়েবসাইটে আছে, কিন্তু এখন পর্যন্ত তারা সিলেবাসটা অ্যাডাপ্ট করে না যে আসলে সিলেবাসে কি থাকবে। তাহলে এই যে যোগ্যতা অর্জন প্রথমে বলা আছে দেখেন, তার হইতে হবে স্নাতক অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ। তিনি বাংলাদেশি নাগরিক হবেন কিন্তু সরকারি কর্মচারী হতে পারবেন না। তারপরে দুইয়ের গতে বলা আছে কি স্বাভাবিক ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিলের বিষয়ে সম্যক ধারণা। তাহলে এই পয়েন্টের উপর আমরা খুব বেশি ইম্পাসিস দিব। তারপর আছে কম্পিউটার এবং আইসিটি বিষয়ে ব্যবহারিক জ্ঞান। তাহলে আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন জানার পাশাপাশি সিলেবাসের একটা অংশ পাইলেন যে কম্পিউটার, তার মানে কি এমএস ওয়ার্ড এবং এক্সেল ফিল আপ করতে পারেন এরকম ধারণা আপনার থাকতে হবে। আরেকটা বলা আছে আপনার অবশ্যই টিনধারী হতে হবে। যাদের ই টিন নাই তারা যদি এখন ই টিন করেন বা টিআইএন নেন, নেওয়ার পরে কিন্তু পরের অংশ বলা আছে হালনাগাদ আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক। তাহলে যাদের রিটার্ন এই বছর সাবমিট করেন নাই 22-23, তাদের হাতে এখনো 30 দিন সময় আছে। তারা রিটার্ন ফিল আপ করবেন, সরি ইনকাম ট্যাক্স রিটার্ন করবেন, করার সরি ই টিন করবেন, এরপর রিটার্ন ফিল আপ করবেন। যদি আপনার পিএসআর না থাকে বা হালনাগাদ আয়কর রিটার্ন না থাকে বা টিন না থাকে, তাহলে অ্যাপ্লিকেশন করার পর আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হতে পারে। আর এই যে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশনের জন্য আপনার আরেকটা যোগ্যতা থাকতে হবে, সেটা হলো টেলিটকের সিম থাকতে হবে। টেলিটকের সিম না থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এখন এই যে পরীক্ষাটা দিবেন, পরীক্ষা দেওয়ার জন্য ওয়েবসাইটে একটা ফর্ম আছে, এই ফর্মটা ওয়েবসাইটে আপনি ফিল আপ করবেন। আর যারা পূর্ববর্তী সময়ে আইটিপি হিসাবে রেজিস্ট্রেশন নিয়েছেন, কারণ আইটিপি বলতে খালি আইটিপি এক্সামে যারা কোয়ালিফাই করছেন তারা না, সিএস, সিএ, সিএমএ এবং বার কাউন্সিলের মেম্বার যারা, তারাও আইটিপি হিসেবে বিবেচিত হন। তারা টিআরপি পরীক্ষায় পার্টিসিপেট করা দরকার নাই, তারা শুধুমাত্র
বিসিএস ট্যাক্স একাডেমির যে সার্কুলার, ওই সার্কুলার মধ্যে দেখবেন ওয়েবসাইট দেওয়া আছে। ওয়েবসাইটে একটা ফর্ম আছে, অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ডাটাবেজে ফিল আপ করবেন। ফিল আপ করার পাশাপাশি আপনারা আপনার এডুকেশনাল সার্টিফিকেট, লেটেস্ট পিএসআর প্রোভাইড করবেন। ওটা রিভিউ করার পরে যদি এনবিআর রিকমেন্ড করে, তাহলে আপনি টিআরপি হিসেবে নিবন্ধিত হতে পারবেন। আর নিচে বলা আছে যে কি কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন। এখানে বলা আছে সিগনেচারের স্ক্যান কপি আপনি জমা দিবেন, রঙিন ছবি দিতে বলছে, এবং বলছে যে রিটার্নটা ফিল আপ, সরি, ফর্মেটটা ফিল আপ করার পরে এটার একটা পিডিএফ ফর্ম আপনি নিয়ে রাখবেন। এই পিডিএফ ফর্মটা প্রতিবার যে কোনো সময় প্রয়োজন হতে পারে, বিশেষ করে আপনার যখন ভাইবা বোর্ডে যাবেন তখন এই ডাউনলোড ফর্মটা আপনার কাজে দিবে। আমরা অ্যাটিকেলসে দেখে আমাদের সিলেবাসটা কিভাবে কভার হবে। তাহলে অ্যাডভার্টাইজমেন্টটা মোটামুটি দেখলেন। দেখার পরের অংশ দেখেন 2 নম্বর আছে কি এসআরও 207, সেটাতে বলা আছে টিআরপি রুলস। টিআরপি রুলস এর একটা ওয়ার্ড আপনারা বাদ দিবেন না। টিআরপি রুলস এর প্রত্যেকটা ওয়ার্ড খুব মনোযোগ সহকারে পড়বেন। তাহলে এখানে 20টা রুল আছে। 20টা রুলের মধ্যে কোনটা কোনটা ভালোভাবে পড়তে হবে স্টার মার্ক করা আছে। তারপর এটা বলা আছে দেখেন এসআরও 266। তো পরীক্ষার হলে কখন আপনারা এই রেফারেন্স হিসাবে স্পেসিফিক সেকশন নম্বর, রুল নম্বর এগুলি লিখতে যাবেন না। আর পরীক্ষাটা সাধারণত বাংলায় হয়। তো বাংলায় হইলো যারা ইংরেজিতে কনভার্সেন্ট, কারণ বাংলায় লিখতে গেলে লেখার গতি একটু কম থাকে বা অনেক লিখতে হয়, আর ইংরেজিতে একটু সংক্ষেপে লেখা যায়। তাহলে যারা ইংরেজিতে ভালো ওয়েল কনভার্সেন্ট তারা ইংরেজিতে দেওয়ার চেষ্টা করবে। আর সেকশন রেফারেন্স ভালোভাবে মনে না থাকলে আপনারা সেকশন উল্লেখ করবেন না কাজে। তো তারপর একটা দেখেন এসআরও 266 বলা আছে আইটিআর। আইটিআর হলো ইনকাম ট্যাক্স রিটার্ন রুলস। তাহলে এই রিটার্নস রুলে আপনার কি কি জিনিস আছে দেখেন। নিচে একটা এই যে হাইলাইট করা বুলেট পয়েন্টে যেগুলো দেওয়া আছে, এখানে রিটার্নের নাম দেওয়া আছে, কোন ধরনের রিটার্ন কার ক্ষেত্রে প্রযোজ্য। তার মধ্যে দেখেন ন্যাচারাল পার্সন, তার জন্য একটা 1 পাতার ফর্ম আছে। আরেকটা আছে এই যে আইটি গ 2023, এটা হলো 11 পাতার ফর্ম। এই 11 পাতার ফর্মটা আমরা ভালোভাবে যদি বুঝি তাহলে টিআরপি পরীক্ষা পাশ করা আটকাতে পারবো নাকি। তাহলে এই ফর্মটা আমরা গো থ্রু করবো। এই ফর্মটা যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে দেখবেন যে এটার সাথে রিলেটেড ইনকাম ট্যাক্সের যত সেকশন আছে সবগুলি কভার করবো। কোম্পানির রিটার্ন আপনাদের পড়া দরকার নেই। আর নন কোম্পানি, সরি, কোম্পানি এবং ইন্ডিভিজুয়াল ব্যতীত আরেকটা রিটার্ন আছে, সেটাও পড়া দরকার নেই। তাহলে প্রথম 2টা রিটার্ন আমরা খুব ভালোভাবে দেখবো। তাহলে প্রথম রিটার্নটা দেখার মূল উদ্দেশ্য হলো যে প্রথম রিটার্নের জন্য 1 পাতার যে রিটার্ন, 11 পাতার রিটার্ন বাদ দিয়ে আমি 1 পাতার রিটার্ন যে ফিল আপ করবো, কোন ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করলে 1 পাতার রিটার্নটা ফিল আপ করতে হবে। কারণ 11 পাতার রিটার্ন ফিল আপ করার চেয়ে 1 পাতার রিটার্ন ফিল আপ করা খুবই সহজ। তারপর অংশ আছে সোর্স ট্যাক্স রুলস। এটা ইউজুয়ালি কোশ্চেন খুব কম আসে, তারপর আমরা সময় পেলে এটাতে গোত্র করব। তারপর এটা দেখেন এসআরও 255, এটা বলা আছে গভর্নমেন্ট এমপ্লয়ি, তার ট্যাক্স ক্যালকুলেশন ক্যালকুলেশন কিভাবে হবে। এরপর অংশ দেখেন 6 নম্বর, বলা আছে টিআরপি ম্যানুয়াল। তাহলে টিআরপি ম্যানুয়াল ছাড়াও দেখবেন যে ইনকাম ট্যাক্সের যে স্কোপ, এর মধ্যে থাকে অ্যাক্ট, রুল, এসআরও, এসও, জেনারেল অর্ডার, কেস রেফারেন্স, ফাইন্যান্স বিল, ফাইন্যান্স অ্যাক্ট, তারপরে পরিপত্র, নির্দেশিকা, এক্সপ্লানেশন। তাহলে এতগুলি বিষয় পড়ার পরিবর্তে আপনারা এই যে টিআরপি ম্যানুয়াল 2023, এটা মানে 134 পাতার একটা বই আর কি। এই বইটা জাস্ট সাবস্টিটিউট অফ ইনকাম ট্যাক্স, যে ব্যক্তি শ্রেণীর যে করদাতার রিটার্ন, রিটার্ন নির্দেশিকা, এই নির্দেশিকার বিকল্প হিসেবে চিন্তা করতে পারেন। কারণ ওই নির্দেশিকায় যা আছে জাস্ট অবিকল একই জিনিসে আবার এই টিআরপি গাইডলাইনে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে এডিশন আসছে শুধু টিআরপি সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে প্রথম 6 পাতায়, আর কিছু মাল্টি হেড প্রবলেম সলভ করে দেওয়া আছে। মাল্টি হেড প্রবলেম আছে 6টা। এই 6টা থেকে আমরা একটা প্রবলেম সলভ করব, আর বাকি খাত ওয়াইজ আমরা একটা করে প্রবলেম দেবো। তাহলে টিআরপি ম্যানুয়াল শেষ করার আগে আপনাদের অন্যান্য বিষয়ে গো থ্রু করার দরকার নাই। তারপর একটা শুধু ইনকাম ট্যাক্স পেয়ার্স, ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স পেয়ার ট্যাক্সের রেট, এই রেটের সাথে
সেভেন শিডিউলের কিছু রেট আছে, এগুলি মুখস্থ করতে হবে। এখন এই যে রেট মুখস্থ করার বিষয়, রেট কিন্তু আসলে খেয়াল থাকে না। তারপরে ইনকাম ট্যাক্সের স্ল্যাব, এগুলি সহজে খেয়াল থাকে না। এই কারণে আপনারা কি করবেন, এখানে যতজন পার্টিসিপেট করছেন, যাদের বাসা বা অফিস বা লোকেশন কাছাকাছি আসে, তারা একটা গ্রুপ ক্রিয়েট করবেন। গ্রুপ ক্রিয়েট করে এই যে যে ক্রিটিক্যাল ইস্যুগুলো আছে এগুলোরে সাম আপ করবেন। পকেট বই রেডি করুন, পকেট বই আপনি সবসময় সাথে রাখবেন, যখন সময় পাবেন পকেট বইটা গোত্র করুন। তাহলে আমি পাশে লিখে দিয়েছি দেখেন এখানে, মেক এ লিস্ট ইন পকেট ফর্ম। তাহলে যেগুলি পকেট ফর্মে রাখার কথা বলা আছে, এগুলি গ্রুপ ডিসকাশন করবেন এবং গ্রুপ গ্রুপ ওয়াইজ আপনারা এটা মেনটেন করবেন। আর ফর্ম ফিল আপ করার সময় দেখবেন, চেষ্টা করবেন যে পাশাপাশি একটা গ্রুপে যে কজন আছেন তারা যেন একটা নির্দিষ্ট দিনে পাশাপাশি বসে ফর্মটা ফিল আপ করেন। তাতে করে সুবিধা হলো যে আপনার এক্সাম সিটটা একই হলে পড়তে পারে এবং পাশাপাশি হতে পারে, সেক্ষেত্রে আপনারা হয়তো একজন আরেকজনের হেল্প কিছুটা নিতে পারবেন। তারপর অংশে আছে দেখেন ক্যালকুলেশন অফ টোটাল ইনকাম, ট্যাক্স ক্রেডিট। এগুলো যখন আমরা ম্যাথমেটিক্যাল টার্মে যাবো তখন চিন্তা ভাবনা করবো। আর পরীক্ষায় প্রায় সময় একটা ইস্যু থাকে, সেটা হলো যে আয়ের খাতগুলি লিখতে বলে, যে আয়ের যে 7টা খাত আছে সেই খাতগুলি লিখতে বলে। তাহলে এই 7টা খাতের মধ্যে আছে কি কি দেখেন। ইআই ফর হলো এমপ্লয়মেন্ট ইনকাম, আর হলো রেন্টাল ইনকাম, এআই মানে হলো এগ্রিকালচারাল ইনকাম, বিএ হলো বিজনেস ইনকাম, সিজি হলো ক্যাপিটাল গেন, এফ এ হলো ফাইন্যান্সিয়াল অ্যাসেট ইনকাম, আর একটা হলো আদার ইনকাম। তাহলে এই যে বললাম যে অ্যাকাউন্টিং কনসেপ্ট, অ্যাকাউন্টিং কনসেপ্টের সাথে ইনকাম ট্যাক্সে কিছু ডেভিয়েশন আছে। সে মনে করেন ইনভেস্টমেন্ট, আমরা যদি এফডিআর কিনি অথবা জমি কিনে, এটা সেটাকে বলি ইনভেস্টমেন্ট। কিন্তু ইনকাম ট্যাক্সে এটাকে ইনভেস্টমেন্ট বললেও এই ইনভেস্টমেন্টের উপরে কিছু বেসিক সুবিধা পাওয়া যায়। তো ওটা বলা আছে 6 শিডিউলের পার্ট 3-তে। পার্ট 3-তে বলা আছে, ডিফাইন করা আছে 15টা ইনভেস্টমেন্ট সেক্টর ডিফাইন করা আছে। ওইসব সেক্টরে যদি আমরা ইনভেস্ট করি, তাহলে আমার যে প্রদেয় কর, ওই করের একটা অংশ আমরা রিলিফ পাই। ঠিক আছে, অ্যাকাউন্টিং কনসেপ্টের সাথে এইসব জায়গায় কিছু মিসম্যাচ আছে। আর অ্যাকাউন্টিং কনসেপ্টে যারা আমরা কোম্পানিতে চাকরি করি, অ্যাকাউন্টিং এ সরি অ্যাকাউন্ট বা ফাইন্যান্স ডিপার্টমেন্টে, তারা আমরা দেখি যে ব্যবসার ইনকাম থেকে সকল খরচই বাদ দেওয়া যায়। ট্যাক্সে কিছু লিমিটেশন আছে, যে আপনার আয় থেকে সকল ধরনের ব্যয় আপনি বাদ দিতে পারবেন। ঠিক আছে, এই লিমিটেশন গুলি আমাদের একটু ভালোভাবে জানতে হবে। তো ইনকাম ট্যাক্স টিআরপি ম্যানুয়ালের ইন্ডেক্স থেকে কোন কোন অংশগুলো আমাদের খুব ভালো পড়তে হবে, এখানে দেখবেন ডাবল স্টার, সিঙ্গেল স্টার দেওয়া আছে, পেজ রেফারেন্স দেওয়া আছে। তাহলে যারা অলরেডি ম্যানুয়াল সরি টিআরপি গাইডলাইনটা কিনছেন, তারা তো ফিজিক্যালি ম্যানুয়ালটা দেখবেন বারবার। আর আমি এটা শেয়ার করবো সফট কপিটা আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। এখন ডাউনলোড দেওয়ার পর প্রত্যেকটা লাইন পড়তে হবে। মানে কি এরিয়াগুলিতে আমরা পড়বো আর কি। তারপরের অংশটা আছে 11 নম্বরে আছে 6 শিডিউলের বিবরণ। এটা যখন আমরা ফিফথ ক্লাস করব, ফিফথ ক্লাস আমাদের পার্ট শিডিউল 5 হিসেবে ইন্ট্রোডিউস করা আছে, তখন আমরা ডিটেলস আলোচনা করবো। আর রিলেটেড এব্রিভিয়েশন, আমি 50 থেকে 60টি এব্রিভিয়েশন দেবো, এগুলো ঝাড়া মুখস্থ করবো। কারণ এব্রিভিয়েশনে ইউজুয়ালি পরীক্ষা 10 থেকে 15 মার্কস থাকে। এর পরের অংশ যেগুলি আছে এগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো।